এই মুহূর্তে আমরা নজর রাখবো এসএসসি ভবনের দিকে। এসএসসি ভবনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভবনের ভিতরে যে সব মহিলা ও বয়স্ক কর্মীরা সোমবার থেকে আটকে ছিলেন, তাদের মধ্যে 10 জন মহিলা কর্মী এবং 2 জন বয়স্ক কর্মী, অর্থাৎ মোট 12 জনকে এসএসসি ভবন থেকে বেরিয়ে যেতে দেওয়া হলো। এসএসসি ভবনে নতুন করে উত্তেজনা। মোট 12 জন কর্মীকে এসএসসি ভবন থেকে বেরিয়ে যেতে দেওয়া হলো। এসএসসি ভবনের বাইরে নতুন করে উত্তেজনা। ভবনের ভিতরে যে সকল মহিলা এবং বয়স্ক কর্মীরা সোমবার থেকে আটকে ছিলেন, তাদেরকে এবার বেরিয়ে যেতে দেওয়া হলো, এমনটাই জানা যাচ্ছে। শীর্ষ আদালতের কলমের খোঁচায় চাকরিহারা হয়ে পড়েছিলেন প্রায় শিক্ষক অশিক্ষক কর্মীরা। গোটা রাজ্য উত্তপ্ত হয়ে উঠেছিল। আমরা দেখেছিলাম এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন চাকরিহারারা। এসএসসি ভবনে আজ নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এসএসসি ভবনের বাইরে নতুন করে উত্তেজনা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যে খবর দেখেছি আজ এসএসসি ভবনের সামনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? একেবারে স্বর্ণালী, দেখো চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা এসএসসি ভবনের বাইরে একেবারে অবস্থান বিক্ষোভ করছেন, আজকে নিয়ে 6 দিন অতিক্রান্ত, তারা কিন্তু এভাবে এসএসসি ভবনের শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছেন এবং গতকাল থেকে যারা কর্মীরা রয়েছেন তাদেরকে রীতিমতো আটকে রাখা হয়েছিল। তার কারণ যারা বিক্ষোভরত বা আন্দোলনরত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন চাকরিহারা, তাদের বক্তব্য যে তারা দীর্ঘ 5 দিন বা 6 দিন ধরে এখানে অবস্থান করছেন, কিন্তু তাদের পর্যাপ্ত জলের ব্যবস্থা বা ওয়াশরুমের ব্যবস্থা এখানে করা হয়নি এবং বারবার করে এসএসসি কর্তৃপক্ষের কাছে আবেদন করা সত্ত্বেও কিন্তু কোনো রকম কোনো সদুত্তর বা তারা কোনো রকম কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেননি। এবং এই মুহূর্তে ছবিটা দেখাবো, এসএসসি ভবনের বাইরে মূল গেট আটকে রীতিমতো তাদের এখানে অবস্থান বিক্ষোভ চলছে। একদিকে দেখা যাচ্ছে ভেতরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং মূল ভবনের বাইরে রীতিমতো ব্যারিকেডিং করে রাখা হয়েছে এবং পাশাপাশি তুমি দেখতে পাবে ব্যারিকেড গুলিকে আরো মজবুত করার জন্য এখানে কিন্তু একেবারে বেঁধে রাখা হয়েছে ব্যারিকেড, যাতে কোনোভাবেই এই ব্যারিকেড টপকে তারা ভেতরে প্রবেশ করতে না পারেন। এবং তার পাশাপাশি ছিলেন যে সমস্ত কর্মীরা ভেতরে আটকে ছিলেন তাদের মধ্যে থেকে 12 জনকে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে এই এসএসসি ভবন থেকে বেরোতে দেওয়া হলো। তার মধ্যে 10 জন মহিলা রয়েছেন, 2 জন বয়স্ক কর্মীরা রয়েছেন। দীর্ঘক্ষণ তারা এসএসসি ভবনের বাইরে আটকে ছিলেন, তবে তারপরেও এসএসসি ভবনের বাইরে চাকরিহারাদের বিক্ষোভ কিন্তু এখনো পর্যন্ত। কথা বলবো যারা এখানে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, আপনাদের 6 দিন হলো এখানে অবস্থান বিক্ষোভ চলছে। গতকাল আমরা দেখেছিলাম যে কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের বেশ কিছু বিষয় নিয়ে এটা দুপক্ষেরই বিভিন্ন বক্তব্য ছিল। যারা আটকে ছিলেন তারা মূলত তাদেরকে এখানে এভাবে আটক করে রাখার কারণটা কি? আমাদের কারণ একটাই, আমরা যে এসএসসি আমাদেরকে নিয়োগ দিয়েছে, যে এসএসসিতে আমরা পরীক্ষা দিয়ে কমপ্লিট করে আমরা 7 বছর চাকরি করেছি, আমরা যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ উত্তীর্ণ হয়ে আমরা আমাদের প্রত্যেকটা স্কুলে যারা যারা যেই সমস্ত স্কুলে আছে শিক্ষক এবং শিক্ষকবৃন্দ তারা সুনামের সাথে চাকরি করছে। হঠাৎ করে আমরা দেখলাম যেখানে সুপ্রিম কোর্ট বলেছে 17,206 শিক্ষককে স্কুলে যাওয়ার জন্য, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা রাস্তা না থেকে স্কুলে যান, হঠাৎ করে কোন পিসি সরকারের ম্যাজিকে উনি একটা সাদা কাগজের লিস্ট প্রত্যেকটা ডিআই অফিসে পাঠিয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের নামটা নেই। সেখান থেকে 17,206 থেকে প্রায় 1800 সংখ্যক টিচারকে উনি সেই লিস্টের থেকে। এই যে সমস্যাটা, এই যে আমাদের স্কুলে না যেতে পারা, আমাদের বেতন বন্ধ হয়ে যাওয়া, প্রত্যেকের বাড়ি থেকে শুরু করে বয়স্ক বাবা মা, অসুস্থ ছেলে স্ত্রী সবকিছু আছে, এই যে আমাদেরকে পথে বসিয়ে দেওয়া, রাতের অন্ধকারে কোন অঙ্গুলি হেলনে এই কাজটা হয়েছে, এটাই দাবি। আপনারা ছাড়লেন, কতজনকে ছাড়া হলো এখান থেকে? এখানে 10 জন ম্যাডাম আর 2 জন স্যারকে ছাড়া হয়েছে। মানে এসএসসি ভবনের মূল গেট আটকে এই অবস্থান আপনাদের অব্যাহত থাকবে? আমাদের দাবি পূরণ যতদিন না হবে আমাদের এই অবস্থান চলবে।
এবং সামনের দিনে এটা বৃহত্তর থেকে বৃহত্তর দিকে এগোবে। কারণ আমরা প্রত্যেকে শিক্ষক এবং শিক্ষকবৃন্দ আমরা কখনো চাই না যে আমরা আইন হাতে নিতে, কারণ আমরাই সমাজের সৃষ্টি করি, আমরা আমাদের স্কুলের বাচ্চাদেরকে তৈরি করে মানুষ গড়ার কারিগর হিসেবে পরিচিত করি, আমরা কখনো চাই না। কিন্তু করে ফার্স্ট কাউন্সিলিং থেকে থার্ড কাউন্সিলিং এর পরে ফোর্থ কাউন্সিলিং থেকে সব যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত অবৈধ করে দিয়েছিল তিনি তাদেরকে বৈধ করে দিয়ে স্কুলে পাঠিয়েছেন। আর আমরা যারা 7 বছর ধরে চাকরি করছি বৈধতার সাথে, এবং সুপ্রিম কোর্ট যেখানে আমাদেরকে বলেছে স্কুলে ফেরার জন্য, মাননীয় যেখানে বলেছেন তিনি আমাদের কাছে পথে বসিয়ে দিয়েছেন। এই যে আমাদের দাবি, আমরা দ্রুততার সাথে স্কুলে ফিরতে পারি, শিক্ষক এবং শিক্ষকবৃন্দ যাতে প্রত্যেকে যাতে সুনামের সাথে স্কুলে ফিরতে পারে, এই দাবি আমরা রাখছি। বোঝা যাচ্ছে স্বর্ণালী মূলত ডিআই অফিসের তালিকা যাদের নাম নেই সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এখানে কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন, এবং এনারাই গতকাল কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন, হাজরা মোড় থেকে কালীঘাট অভিযান। এবং আমরা দেখেছিলাম যে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, সেখানে বেশ কয়েককে আটক করা হয়েছিল, প্রায় 25 থেকে 30 জন। তার পরবর্তী জবাদান এবং এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে যে এসএসসি ভবনের বাইরে এখানে কিন্তু শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলছে, মূল ভবন আটকে, এবং যেটা স্পষ্টতই তিনি জানালেন যে শপথে পুনর্বহাল হতে চাইছেন তারা, এবং যে কারণে ডিআই অফিসের তালিকায় তাদের যে নাম দেখতে পাওয়া যাচ্ছে না সেই জায়গা থেকে কেন তাদের নাম বাদ দেওয়া হলো বা কিভাবে তাদেরকে অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সেই কিন্তু সামনে আনছেন। আমি একটু কথা বলবো, আরো অনেকে রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। তবে বিক্ষোভ বা অবস্থান, শান্তিপূর্ণ অবস্থান কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। যারা রয়েছেন আমি একটু কয়েকজনের সাথে কথা বলি। এখানে ম্যাডাম, আপনারা তো প্রায় 6 দিন হয়ে গেল এখানে অবস্থান বিক্ষোভ করছেন, এখনো পর্যন্ত কি একই দাবিতেই আপনারা অনড় রয়েছেন? হ্যাঁ, আমাদের চাকরিটা ফেরত দিতে হবে। আমরা এতদিন 6 বছরের বেশি স্কুলে গেলাম, সব কাজ করলাম, অথচ এখন নতুন করে বলছে আমরা যোগ্য নই। এটাই আমাদের যে চাকরিতে আমাদের ফেরত দিতে হবে। একেবারে চাকরি ফেরত দেওয়ার দাবি। একেবারে মমিতা, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। ধন্যবাদ তোমাকে।